ইয়াজুজ মাজুজের প্রাচীর কি সত্যিই পাওয়া গেছে? এটা কি শুধুই ইতিহাস, নাকি এখনও পৃথিবীর কোথাও সেই রহস্যময় দেয়াল লুকিয়ে আছে? কিয়ামত কি সত্যিই খুব কাছে চলে এসেছে? যে জাতির কথা হাজার বছর আগে বলা হয়েছে, তারা কি এখনও বন্দী অবস্থায় আছে, নাকি সেই প্রাচীর ভেঙে যাওয়ার সময় প্রায় চলে এসেছে? মোহাম্মদ বলেছেন, কিয়ামত তার এবং দুটি আঙুলের মতো খুব কাছাকাছি। ইহুদিদের মতে পৃথিবী ৬,০০০ বছরের জন্য বিদ্যমান, যার মধ্যে ৫,৭০০ বছর ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে এবং মাত্র ৩০০ বছর বাকি আছে। ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও থাকবে না। তারা খাদ্য, গাছপালা এবং এমনকি পৃথিবীর সমস্ত জলও খেয়ে ফেলবে। নূহ আলাইহিসসালাম এবং তাদের বংশধর প্রায় ৫,০০০ বছর আগে যখন পৃথিবী পাপে পূর্ণ ছিল, তখন আল্লাহ তাআলা মহাপ্লাবন পাঠিয়েছিলেন। যারা নূহের নৌকায় উঠেছিল, কেবল তারাই রক্ষা পেয়েছিল। বর্তমান বিশ্বের সমস্ত মানুষ নূহ আলাইহিসসালামের পুত্র সাম, হাম এবং ইয়াফিসের বংশধর বলে উল্লেখ করা হয়। ইয়াফিসের বংশধরেরা উত্তর মেরু অঞ্চলে বসতি স্থাপন করেছিল, যেখানে খাদ্য পাওয়া কঠিন ছিল, ফলে তারা লুটপাট শুরু করে। জুলকারনাইন এবং প্রাচীর। জুলকারনাইন তার এক ভ্রমণে এমন এক জাতির সাথে দেখা করেছিলেন, যারা ইয়াজুজ মাজুজের লুটপাট থেকে বাঁচতে তার কাছে একটা প্রাচীর তৈরি করার অনুরোধ করেছিল। তিনি লোহার একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন। ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে, কিন্তু প্রতি রাতে আল্লাহ প্রাচীরটিকে আবার শক্তিশালী করে দেন। তবে একদিন এই প্রাচীরটি ভেঙে যাবে। ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে ভিন্ন মত। ইসলাম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তিনটিতেই ইয়াজুজ মাজুজের আগমনের কথা উল্লেখ আছে। ইহুদিদের মতে ইয়াজুজ অর্থাৎ গগ মাজুজ অঞ্চল থেকে আক্রমণ করবে। তবে ইসলাম মতে ইয়াজুজ মাজুজ কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি এবং শেষ সময় তাদের ধ্বংস করা হবে।